গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ইউনিক হ্যান্ড এমব্রয়ডারি তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে পরে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। চলো আমরা শুরু করি। দেখো, সেদিন তোমাদের আমি বলেছিলাম যে হেরিংবোন স্টিচ। তো তোমরা অনেকেই হেরিংবোন স্টিচটা জানো, ওটা কমন, ওটা হচ্ছে একটা। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, হেরিংবোন স্টিচ অনেক ধরনের হয়। ঠিক আছে? ওই হেরিংবোন স্টিচটা প্রথমে ভালো করে যদি শিখে নিতে পারো তো অনেক। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আচ্ছা, কোনো ডার্ক কালারের মধ্যে এই দেখো, এই যে স্পার্কেল পেনটা আছে না, এই টাইপের পেন তোমরা ইউজ করতে পারো। দেখো এখানে আমি একটা পাতা বানাচ্ছি, এটা আমি আগেই এঁকে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এখানে মনে করো আরেকটা পাতা, দেখতে পাচ্ছ কত সহজেই সুন্দরভাবে এই ডিজাইনটা ড্র করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখো, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের মোটামুটি তিন রকমের, তিন চার রকমের তোমাদের আমি দেখাবো হেরিংবোন স্টিচটা। তো চলো, আর আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ সেলাই করতে করতে দেখাতে দেখাতে অনেক ছোট ছোট টিপস যেটা আমি সেলাইয়ের বলবো, কিংবা অনেক কিছু ছোট ছোট জিনিস আমি তোমাদের নলেজে দেব। আশা করি তোমরা তাতে উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। হেরিংবোন স্টিচটা এইভাবে শুরু করি। ঠিক আছে? সব সময় মনে রাখবে, এমনি করে শুরু করলে দেখো, এটা এখানে তুললাম, এটা মাঝের এই ডালটাতে আমি করব। এটা যত ঘন করবে তত ভালো লাগবে দেখতে। আর সবসময় সুতোটা নিজের দিকে, এই ছুঁচটা সবসময় ছুঁচটা নিজের দিকে রাখবে। দেখতে পাচ্ছ? এই যে এই জিনিসটা তৈরি হচ্ছে, এই দেখো। এটা খুব ঘনভাবে দেবে, তাহলে এটা তোমার ডালের কাজটাতে কাজ হয়ে যাবে। এইভাবে দেবে। দেখো, এবার এইটা হয়ে গেল। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এটা আমি একদম ঘনভাবে এই জিনিসটা এইভাবে করেছি। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো, এই পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা যেটা বানাবো সেটা একবারে মানে ক্লোজ হেরিংবোন স্টিচ দেবো, যেটা কাথিয়াবাড়ি ওয়ার্কে তোমরা থাম্বনেইলে যে সেলাইটা দেখেছো সেইটা এইভাবে করতে পারবে। এটাকে একদম ঘন করবে। এই দেখো, বুঝতে পারছো? আর এটা আমি একটা অন্য সুতো দিয়ে করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটা হয়ে গেল। এরপরে এই সুতো, এইটাকে এভাবে নেব। এবার এটাকে আমি সেম প্রসেসেই, কিন্তু খুব ঘনভাবে, এই এবার এই দুটোর মধ্যে একটু এগোই সেলাইটা, তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে। এই যে এই দুটোর মধ্যে এটাকে নেবে। এই এই দেখো, আশা করি বুঝতে পারছো।
আজকে প্রথমেই যে থাম্বনেলে যে ফটোটা দেখলে তোমরা, যে ছবিটা, ওটাই এই সেলাইটা দেওয়া। বুঝতে পারছো? এই দেখো মাঝখানে একটা কেমন ফিশ বোনের মতন হয়ে যাচ্ছে, এটা দেখতে এইরকম হচ্ছে। এই দেখো, এই সেলাই দিয়ে পরে আমরা শ্যাডো ওয়ার্ক, যেটা লখনৌ চিকনের কাজ হয়, ওটা করতে পারবো। তারপরে তোমার গুজরাটি কাজে কাঁচ বসানো দেখবে অনেক সময় ঘাগড়াতে কিংবা ব্লাউজের হাতাতে, কুর্তিতে, এই সেলাইগুলো। আমি এটা একটু বড় করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য। এটাকে একদম ঘন করে দেবে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য একটু ফাঁক ফাঁক দিচ্ছি। দেখো এই প্রথমটা স্টার্ট করেছিলাম কিরকম আছে, এই জায়গাটা দেখো, এটা বুঝতে পারছো এটা কেমন ছিল। আর এই পোর্শনটা একটু ফাঁক করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আর সবসময় দেখবে এই সেলাইগুলো যে করা হয় না, খুব রং বেরঙের সুতো দিয়ে পরে করা হয়। তো আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, অনেক সময় কয়েকটা রং, যেমন তোমাদের বলেছিলাম বলে দেবো, যেমন রানী রংটা, তুঁতে, ব্লু, ব্লু এর সব শেডগুলো নয়, কয়েকটা শেডে ভীষণ কিন্তু রং ওঠে। তো কি করবে এখন, ইচ্ছে তো করে রং বেরঙের সুতো দিয়ে পরে সেলাই করতে। তখন তোমরা সুতোটা সমেত, পুরো সুতোটা সমেত তোমরা একটুখানি ঠান্ডা জলের মধ্যে নুন দিয়ে, লাচ্ছিটা খুলবে না, না হলে পেঁচিয়ে যাবে, তখন খালি করতে অসুবিধা হবে। ওইটাকে দিয়ে তোমরা সারারাত্রি ফুলিয়ে রেখে দিলে, ঠিক আছে? কিংবা কালার ফিক্সারও দোকানে পাওয়া যায়, ওটাও তুমি নিয়ে পরে এই সেলাইপত্রের দোকানেই পেতে পারো কালার ফিক্সার, কিংবা যেখানে ব্লক প্রিন্ট করে কি ডাই করে ওরা রাখে। ওইটার একটু জলে গুলে তার মধ্যে তোমার সুতোটা রেখে তুমি নিজে কাজ করতে পারো। তাহলে দেখে নেবে 2-3 বার ধোয়ার পরে কাঁচা জলে, তাহলে এবার সুতোটা তোমার আর রং ওঠার সম্ভাবনা থাকবে না। তাহলে এত পরিশ্রম করে করার পরে যদি রং ওঠে তাহলে কিরকম লাগবে? এই যে এই জিনিসটা এইভাবে, পেছনটা একদম এমনি। এই দেখো পেছনটাও তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ পেছনটা কেমন হয়ে আছে, একদম পুরো। এবার বাকি পাতাগুলো আমি এই সেলাইটা দিয়েই ভরে নেব। এইভাবে এইভাবে এটা হবে। তো বন্ধুরা তোমরা দেখলে, একটা এই পাতার মধ্যে করলাম, একটা ডালের স্টেম যেটা হয় সেটাতে করে দেখালাম। এবার একটা দেখাচ্ছি, এই সেদিনকে তো একটা দেখিয়েছিলাম, আর একটা দুটো রঙের সুতো দিয়ে হেরিংবোনটা কিভাবে বানাবো। এটাতে আমি কয়েকটা কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই জাস্ট এইভাবে লম্বা লাইন দিয়ে নেব। এটা তুমি অনেক কিছুতেই অ্যাপ্লাই করতে পারো, তো তোমাদের দেখাচ্ছি আমি। এইভাবে হলো, এই দেখো একটা এখানে দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ এখানে করলাম। এবার এইভাবে হলো,
এই দেখো, এটা হয়ে গেলে এবার একটা এখানে অন্য রঙের সুতো পরাবো। তো সবসময় খেয়াল রাখবে এটাতে আমি 3টেরও করে সুতো নিচ্ছি। আর ইয়েতে তোমার ওই কাছ ওয়ার্ক যেটা থাকে না, গুজরাটিদের মধ্যে দুটো, একটা তো সিন্ধি স্টিচ বলে, আর একটা তোমার কাথিয়াওয়াড়ি যেটা বলছি, সেটা কিন্তু ওদের খোলা সুতা টাইপের একটা পাওয়া যায়, সিল্কের সুতো লাচ্ছি মতন পাওয়া যায়, যেটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। তো সেই ক্ষেত্রে আমি তো এই তোমার এই সুতোকেই অনেকগুলো মানে লাচ্ছি মতন নিয়ে পরে করি, কিংবা তোমার ওই শিফনের যে সুতোগুলো, সিল্ক সুতোগুলো আছে, ওগুলো বেশি করে 5-6টা করে নিয়ে ওই সেলাইটা করলে ভালো লাগে দেখতে। ওটাতে কাঁচ ওটাতে বসানো যায়। তারপরে তোমার ওই এই হেরিংবোন স্টিচ দিয়েই জানো তো কাঁচ বসিয়ে দেবে। তারপরে তোমার ওইগুলো ভরাটের কাজগুলো করবে, এখন যে পাতাটা করলাম না ওই টাইপের। তো চলো এই স্টিচটা তোমাদের এটাতে দেখিয়ে দিই। এটা কি করব, আমি ডাবল কালার করব। তো ডাবল কালার করতে হলে দেখো, এটার মাঝখান দিয়ে নিলাম, ঠিক আছে। এই যে, এবার কি করব, এই দেখতে পাচ্ছ, এই যে, এবার এটা এখান দিয়ে নিই। এটা জানো তো, এটা তো ব্লাউজের হাতায় বলো, কুর্তিতে বলো, কিংবা দুপাট্টাতে একটু ইয়ে হবে, দুপাট্টাতে ওই কাথিয়াবাড়ি ওয়ার্কটা দিয়ে করলে সুতির দুপাট্টাতে খুব ভালো লাগবে দেখতে। এই দেখো এইভাবে হচ্ছে। তো এগুলো তুমি অর্গানডি শাড়ির বর্ডারে বলো, এগুলো করলে পরে খুব সুন্দর লাগবে দেখতে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে তোমাদের এই 3 রকমের দেখালাম, একটা পাতার কাজটা, একটা ওই ডালে কোনো হলো কি লম্বা লাইন হলো ওতে করার জন্য, আর এটা কর্নারের কিছুতে করতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে সুতোর রং মিলিয়ে করলে। এটা তুমি হালকা মানে একই রঙের দুটো শেড, দুটো সুতো নিলে, একই কালারের নিলে কিন্তু শেড দুটো আলাদা, একটা হালকা একটা ডিপ। এই দেখো এই জিনিসটা এইভাবে হচ্ছে, বুঝতে পারছো। আর এই যে এইটা দেখালাম, এইটা এইভাবে, এই একটা সেলাই, এই একটা, আর এইটা, এই 3টে দেখালাম। তো যদি তোমাদের ভালো লাগছে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এর পরের ভিডিওটাও আমি হেরিংবোনেরই আরো কয়েক ধরনের সেলাই নিয়ে পরে আসবো, কেমন। আর তোমাদের যদি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই শিখতে পারে কিছু। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকে এই অবধি, আগে আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে, তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ওকে, আবার দেখা হবে আগের একটা। বাই বাই।